আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশটি যদি মুসলিম হয়, দেশটি যদি মুসলমান হয়, আর মুসলমান দেশের সরকার প্রধান যদি মুমিন ব্যক্তি হয়, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটি কাজ নির্ধারণ করে দিলাম। কয়টি কাজ? চারটি কাজ। হ্যাঁ, আল্লাযী একবার শুনেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতামুস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। দেশটি যদি মুসলমান হয়, আর মুসলমান দেশের সরকার প্রধান যদি মুমিন ব্যক্তি হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চারটি কাজ নির্ধারণ করে দিলাম। কয়টি কাজ? চারটি কাজ। এক নম্বর হলো কি? বলো। এক নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। সালাত নামাজ কায়েম করবে। নামাজ শুধু সে নিজে পড়বে না, নামাজ কায়েম করবে। এক নম্বর নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। এখন যদি ইমাম সাহেব সম্মানীয় সরকারকে বলে আগামীকাল ঘোষণা দেয়, আগামীকাল থেকে এই সরকারের গ্রামে যে নাকি নামাজ পড়বে না, তার পিছনে আমি 100 টাকা লাগাবো, পাবে? 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 পাবে না। আর সরকার প্রধান ক্ষমতায় বসে যখন ঘোষণা দিবে, তাও আগামীকাল থেকে আখের ফলে মুসলিম সকল নারী পুরুষের জন্য নামাজ বাধ্যতামূলক করা হলো, নামাজ পড়তেই হবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। তাহলে কি নামাজ পড়বে না মানুষ? পড়বে। শুধু তাই নয়, রেডিও, টিভি, পত্রিকায় সকল জায়গায়, ওয়াটসঅ্যাপ, ফেসবুক সকল জায়গায় অ্যাডভার্টাইজ করে দিবে নামাজ পড়তেই হবে। নামাজ না পড়লে তোমার চাকরি হবে না। আর নামাজ পড়বে না। আজ আমি সংক্ষিপ্ত করছি, যাকাত দিতে হবে। যাকাত সরকার কিভাবে দিবে? যারা গরিব লোক আছে, সম্পদশালী লোক আছে, তাদের কাছ থেকে সরকার যাকাতের টাকা নিয়ে নেবে, নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দিবে। এখন গরিবদের মাঝে যে যাকাতের টাকাটা বিতরণ করে দিবে, কে দিবে? সরকার দিবে। কারোর দায়িত্ব সরকার দিবে। কেন দিবে সরকার? আপনি দিলে হবে না? কেন হবে? আপনি দিলে হবে। ওই খালেক ভাই, আব্দুল খালেক ভাই জাকাতের মানে উদাহরণ। এখন সে যদি যাকাত আমাকে দেয়, হবে, জায়েজ হবে। কিন্তু আসলে মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সরকার কেন বলছেন? এই জন্য বলছেন, আব্দুল খালেক ভাইয়ের কাছ থেকে আমি যাকাতের টাকা নিলাম, হয়তো একদিন দেখা হলে তার সম্মুখে আমার মাথাটা পিছনে যেতে পারে, ঠিক না? আমার সম্মান হানি হতে পারে, ঠিক না? কিন্তু সরকার যদি দেয়, আপনার বাড়িতে পৌঁছায় দেয়, কার না কার টাকা আমার কাছে সরকার দিচ্ছে, সরকারটা আমি খাবো, মুখ খুলে উৎসব, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সরকারকে চারটি কাজ করতে হবে। এক নম্বর হলো নামাজ কায়েম করবে, দুই নম্বর হলো যাকাত সে কি করবে? দেবে। গরিবদের কাছ থেকে টাকা নিয়ে গরিবদের কাছে বন্টন করে দেবে। তাহলে কি আমাদের ভিতরে অভাব অনটন থাকবে? থাকবে। আচ্ছা, দুইটা গেল, কয়টা গেল? আমি কিন্তু কোরআন আয়াতের ব্যাখ্যা করছি, এখানে হাসি তামাশা করার কিন্তু আমি বলি নাই। হ্যাঁ, এখানে কারো বিরুদ্ধে কিছু বলি নাই। কোরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছি চারটে করে। সূরা হজের 41 নম্বর আয়াত আমাদের বাড়িতে এই কোরআন খুলে দেখবেন। হুজুর যে আলোচনা করেছে যে সূরা হজের 41 নম্বর আয়াতের ভিতরে অর্থটা কি আছে আমরা বলে দেখি, সবাই দেখবেন। দেখবেন কি না? আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে আমিন। তাহলে দুইটা গেল। তিন নম্বর কি? বালু গাছের হাতে দিবে। কি করবে? চার নম্বর কার কাছ থেকে? বিষয়। তাহলে চারটে কাজ যদি সরকার করে, আমাদের সমাজে, রাষ্ট্রে কোন জায়গায় পাপ কাজ থাকবে, থাকলেও কম থাকবে, এবং আমাদের মাঝে এত অভাব অনটন দরিদ্র
থাকবে না। আমাদের বাংলাদেশে অনেক মানুষের এমন টাকা আছে, এমন সম্পদ আছে, আপনি যদি ব্যাংকে যান দেখেন কত টাকা মালিক বস্তায় বস্তায় তারা টাকা ট্রান্সফার করতেছে, অথচ আমাদের অনেক গরিব না খেয়ে আছে, সে চাইতেও পারতেছে না যে ভাই আমাকে দেন সম্মান। আজ আমরা জাকাত দিচ্ছি না, জাকাত দিচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জাকাতের উপযুক্ত হয়ে থাকো, জাকাত যদি না দাও, তাহলে তোমার কি হবে না, পুরা সম্পদের সাথে যে জাকাত দিলা না, ওই অতিরিক্ত সম্পদ যোগ হয়ে পুরা সম্পদটা তোমার নষ্ট হয়ে যাবে। তাহলে কি হলো? এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমরা জাকাতের ওয়াজ অনেক হুজুরে করতে যাই, চাকরি হয়েছে না, ঠিক না? এর জন্য জাকাতের ওয়াজ এবং সুদ ঘুষের ওয়াজ এগুলো হিসাব দিয়ে করতে হয়েছে এতদিন পর্যন্ত, কিন্তু এখন বর্তমানে আর হিসাব নাই, সকলে সমান, ঠিক না? তবে আমরা যে যাই দল করি না কেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যে দল করি না কেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলকে সমানভাবে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনগুলোতে যেন আমাদের জীবন পরিচালনা করার জন্য, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কথাগুলো বললাম কোরআন থেকে এবং হাদিস থেকে যতটুকু কথা আমি বলেছি, এর মধ্যে যতগুলো ভুল ভ্রান্তি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, আর এর যথাযথ আমল আমি সহ আপনারা সকলেই মিলে এই আমলগুলো যেন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সকলে মিলে আমিন। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আর সভাপতির রাত্রি কি ভাই দোয়া করবেন না?